একে তো ৫০ টাকা দাম বাড়লো, আবার বাড়িতেও আসবে না রান্নার গ্যাস। বিরাট সিদ্ধান্ত ডিস্ট্রিবিউটারদের। আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর ডিটেলস বিষয়গুলো আপনাদের জানানোর চেষ্টা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। মে মাস থেকে বন্ধ হতে পারে এলপিজি সিলিন্ডারের ডেলিভারি। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন। এলপিজি সিলিন্ডার নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দিনের মধ্যে বাড়ছে। একদিকে যেমন দাম বেড়েছে, অন্যদিকে গ্যাস সিলিন্ডার পাওয়াতেও এবার বাধা আসতে পারে। জানা যাচ্ছে এপ্রিল মাসেই সিলিন্ডারের দাম বেড়েছে ৫০ টাকা করে, আর তার রেট কাটার আগেই এলপিজি ডিস্ট্রিবিউটর ইউনিয়নের পক্ষ থেকে ধর্মঘটের হুঁশিয়ারি এসেছে। আর তার জেরে আগামী দিনে বাড়িতে এলপিজি সিলিন্ডার ডেলিভারিতে বড়সড় সমস্যা দেখা দিতে পারে। কেন ধর্মঘটের হুঁশিয়ারি দিলেন সরবরাহকারীরা? গত রবিবার এলপিজি ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের কমিশন বর্তমান বাজার পরিস্থিতি অনুযায়ী অত্যন্ত কম। দাম, পরিবহন খরচ, কর্মী নিয়োগ, কোম্পানি পরিচালনা সব মিলিয়ে যা আয় হয় তাতে তাদের সংসার চালানো দুঃসাধ্য হয়ে উঠেছে। জানা যাচ্ছে ৩ মাসের মধ্যে দাবি পূরণ না হলে তারা ধর্মঘটে বসবে, আর ধর্মঘট মানেই সরাসরি প্রভাব পড়বে গৃহস্থলীর রান্নাঘরে। সংগঠন কি বলছে? উল্লেখিত সংগঠনের মুখ্য সচিব জানিয়েছেন, এতদিনের কমিশনে আমরা চালাতে পারছি না। মূল্যবৃদ্ধির সময় আমাদের প্রয়োজন অনুযায়ী কমিশন বাড়ানো জরুরি। আর আমরা কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের কাছে ইতিমধ্যেই চিঠি পাঠিয়েছি, যাতে অবিলম্বে কমিশন কমপক্ষে ১৫০ টাকা করা হয়। তারা আরও অভিযোগ করেন, তেল কোম্পানিগুলির পক্ষ থেকে কিছু অবৈধ নিয়ম চাপিয়ে দেওয়া হচ্ছে সরবরাহকারীদের ওপর, যা তাদের আইন বিরুদ্ধ এবং অমানবিক। আর এর প্রতিবাদেই আমরা রাস্তায় নামতে বাধ্য হচ্ছি। সাধারণ মানুষের উপর কীরকম প্রভাব পড়তে পারে? যেমনটা জানা যাচ্ছে, ধর্মঘট গ্যাস ডেলিভারি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। পাশাপাশি গৃহস্থের রান্নার কাজ ব্যাহত হবে এবং যাদের ঘরে বিকল্প কোনো ব্যবস্থা নেই তারা বড় সমস্যার মুখোমুখি পড়বেন। বাজারে কৃত্রিম সংকট তৈরি হতে পারে, যার ফলে কালোবাজারি এবং দাম বৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে। যদিও এই বিষয়ে এখনও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো রকম প্রতিক্রিয়া আসেনি, তবে সরবরাহকারীদের দাবি বিবেচনা করে সময়মতো ব্যবস্থা না নেওয়া হলে দেশ জুড়ে গ্যাস সরবরাহে বড়সড় পরিবর্তন আসতে পারে।